দুর্গাপুজোর মেজাজে আপামর বাঙালি, চারিদিকে চলছে শুধুই ব্যস্ততা। নারী সচেতনতার বার্তা দিয়ে ৫৫তম বর্ষে শিলিগুড়ির খনিক সংঘের পুজোর থিম চায়না হতে উমা। ভারতবর্ষে দেবী রূপে পূজিত হন নারীরা। সেখানে প্রায়শই শ্লীলতাহানি, ধর্ষণ এবং নারীদের পতিতালয়ে বিক্রিও করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। সমাজে এখনো অসুরক্ষিত নারীরা। এই সমস্ত কিছুই থিমের মধ্য দিয়ে তুলে ধরেছেন খনিক সংঘের পুজো উদ্যোক্তারা। খনিক সংঘ ক্লাবের সম্পাদক বান্টি দত্ত জানান, একদিকে ছোট ছোট মেয়েদের কুমারী রূপে পুজো করা হলেও অন্যদিকে সেই মেয়েদেরই আবার বিক্রি করে দেওয়া হয় পতিতালয়। এছাড়াও প্রতিদিন ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনা গোটা দেশেই ঘটছে। এই সমস্ত বিষয় মানুষকে সচেতন করতেই এই থিম করা হয়েছে। আমাদের এবার থিমের নাম চায়না হতে উমা। আমরা জানি যে আমরা একদিকে কুমারী পূজা করে থাকি, তার পাশাপাশি ছোট ছোট বাচ্চা মেয়েদের বিক্রি করে দেওয়া হয় পতিতালয়। এই থিমটাকে নিয়ে আমাদের এবার পুরো পুজোটা। আমাদের তার সাথে এবার আরজি করও হয়েছে, তার সাথে আমাদের থিমটা মিলে গেছে ঠিকই, কিন্তু আমরা জানি এরকম আরজি করের ঘটনা প্রতিদিন আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গে ঘটে যাচ্ছে। এই দিকে জাগ্রত করার জন্যই জনগণকে আমাদের এই থিম রাখা হয়েছে। দর্শকদের বার্তা দিচ্ছি যে আমাদের পূজা দেখতে আসুন, এবং প্রতিবার যেরকম খনিক সংঘ কিছু কিছু নতুন জিনিস রাখে, এবারও আমরা থিমের মাধ্যমে সমাজকে সচেতন করার জন্য এই থিমটা রেখেছি। আপনারাও এটা সবাইকে জাগরুক করুন এবং আমাদের পূজা এনজয় করুন। দেখুন, প্রতিবারই আমরা এমন একটা থিম রাখতে চাই যেটা সমাজকে কিছু মেসেজ দেয়, তার মাধ্যমে একটুকু যদি কোনো কাজে লাগে সেই জায়গাটা আমরা তৈরি করতে চাই। সেই উদ্দেশ্যেই আমাদের এই থিমটা করা। আমাদের চতুর্থ দিন ওপেনিং হচ্ছে। উদ্বোধনের দিন আমাদের দুটো নাচ থাকছে, যেটাও প্রতিবাদমূলকই থাকবে, দুটো নাচ। তার সাথে আমরা একটা নাটক করার চেষ্টা করছি, ওই প্রতিবাদমূলকই নাটক করার চেষ্টা করছি। যদি হয় সেটা করছি। আশা তো করছি আলোড়ন ফেলবে, কারণ এক তো আমাদের একটা বিশেষ দিক নিয়ে এই পুজোটা করা, তার মাধ্যমে তার মাঝখানে আর্যিকর ঘটনা ঘটায়, যেটা সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে একটা আলোড়ন ফেলেছে। তা আমাদের পূজাটা সেই থিমের সাথে, সেই ঘটনার সাথে মিল খায়, তার জন্য আলোড়ন ফেলার একটা তো জায়গা আছে।